আমি এই টিকিটটা রিফান্ড করব। তো আমার ওয়ান ওয়ে ইউজ হয়ে গেছে। আর হচ্ছে রিটার্নটা আমি রিফান্ড করে দেব। তো এখন আমি দেখি আমার টিকিট স্ট্যাটাস ওপেন করলাম। এখানে যে টোটাল টিকিটের ফেয়ারটা আছে। তো এখন আমি দেখব যে আমার ওয়ান ওয়ে ইউজড ফেয়ার কয় টাকা এবং ইউজ ট্যাক্স কয় টাকা। সবকিছু আমাকে বের করে নিতে হবে। আমি সবকিছু বের করতেছি। এক করে সবকিছু ক্যান্সেলেশন আপনার ক্যালকুলেশন করে দেখব যে আমার ওয়ান ওয়ে ইউজড ফেয়ার যে ওয়ান ওয়ে ইউজড ফেয়ার হচ্ছে আপনার আমি ক্যালকুলেশন করি। আমার টোটাল হচ্ছে ১,৪৫,৭০০ টাকা। ওকে, এখান থেকে আমি আমার ইউজড ফেয়ার বাদ দেবো, যেটা ওয়ান ওয়ে যেটা ইউজ করে ফেলছে ৯৬,৬৬৩ টাকা। ওকে, আমি ৩,৭৮৪ টাকা পাচ্ছি। আমার রিটার্ন বাবদ আমি ৭৮৪ টাকা পাচ্ছি। ৩,৭৮৪। ওকে, এখন আমি দেখবো হচ্ছে আমার রুলসগুলো আমি দেখতেছি এখানে $১০০ ২৪ ঘন্টা আগে যদি করি $১০০। তো $১০০ সমান কয় টাকা বিডিটি, ওটা আমি কনভার্ট করে দেখতেছি। এরপরে দেখবো যে আমি আসলে কি পাচ্ছি আর কি দেনা আছে ওদেরকে। ওকে, এখন দেখা যাচ্ছে যে এখানে ১২,২৭১ টাকার মতো $১০০ চার্জ বিডিটি। তো ১২,২৭১ যদি বাদ দিই, তা আমি দেখা যাচ্ছে যে উল্টো তাদেরকে দেনা আছে ৮,৪৭৮ টাকা। তার মানে এটা রিফান্ড হবে না। এখানে আমি যদি রিফান্ড করিও, আমি অনলি ট্যাক্সটা রিফান্ড করব। তাই আমি অনলি ট্যাক্সটা রিফান্ড করে নেব এখন। তো আমার ওয়ান ওয়ে ইউজ ট্যাক্স আমি বের করে নিচ্ছি। এই যে এখানে ওয়ান ওয়ে ইউজ ট্যাক্স আছে। এখান থেকে আমি জাস্ট ওয়ান ওয়েগুলো বাদ দিয়ে আমি রিটার্নের যে ট্যাক্সটা আছে ওগুলো আমি নিয়ে নেব। তো এখানে আমি দেখি টোটাল ট্যাক্স, এই হচ্ছে আমার টোটাল ট্যাক্স। তো এখান থেকে আমি এই যে E3 ট্যাক্স, এটা ৫২৪ টাকা। এটা কেন দেখাচ্ছি, ২ দিয়ে ভাগ দিচ্ছি, কারণ এখানে আমি অর্ধেক পাবো। এই যে দেখেন আমি অর্ধেক পাচ্ছি, ২৮২ টাকা পাচ্ছি। কিন্তু আমি যখন এটাকে অটোতে দেব, তখন তারা কিন্তু আমাকে ২৮২ টাকা দিবে না। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনই দেখাবো। তো আমি আগে হিসাব করি যে আমি টোটাল কত টাকা ট্যাক্স পাচ্ছি। এই যে ৫,০১১ টাকা আমি পাচ্ছি টোটাল ট্যাক্স। এখান থেকে আমি অটো দিয়ে দেখি যে তারা আমাকে কত দিচ্ছে। আসলে আমি অটো করতে চাই না, আমি অটো করি না কখনো, আমি ম্যানুয়ালি করি। তো অটো কি দেখায় সেটা একটু দেখেন আপনারা। আমি যখন অটো কমান্ডটা দিচ্ছি টিকিট নাম্বার দিয়ে, অটোতে আমাকে দেখাচ্ছে হচ্ছে এই যে দেখেন ৪,৭০০ আমাকে দিচ্ছে ওরা। হ্যাঁ, ৪,৭৪৫ টাকা। তার মানে আমাকে ২৬২ টাকা আমাকে ওরা দিচ্ছে না। তো এটা তো আমি নিয়ে নেব। তার মানে এটা আমাকে ম্যানুয়ালি করতে হবে। ওকে, আমি ম্যানুয়ালি করতেছি। আমি এটা ইগনোর করে দিচ্ছি, অটোটা ইগনোর করে দিচ্ছি। এরপর আমি ম্যানুয়ালি করে নেব। ওকে, এই যে দেখেন আপনারা আমাকে ২৬২ টাকা ওরা দিচ্ছে না। এখন হচ্ছে আমি এটা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি আমি সবগুলো ট্যাক্স ডিলিট করব। যেগুলো পাবো ওগুলো শুধু রাখবো। এরপরে আমি রিফান্ডটা করে নেব। তো আপনারা দেখেন সেম আগের মতো দিবেন, এখানে জাস্ট ট্যাক্সটা দিয়ে দিবেন আর কি। এই যে আমাকে ওরা টোটাল সবকিছু দিয়ে দিছে। এখন আমাকে এগুলো ম্যানুয়ালি ডিলিট করতে হবে, যে ট্যাক্সগুলো ইউজ করে ফেলছে। যেমন আপনার বিডি ইউজ করে ফেলছে, E5 ইউজ করে ফেলছে, OW ইউজ করে ফেলছে, P7, P8, হ্যাঁ, UT এগুলো ইউজ করে ফেলছে। এগুলো আমি ডিলিট করে দেব। এগুলো এক করে ডিলিট করা যায়, আবার একসাথেও ডিলিট করে দেওয়া যায়। তো এই যে আমি ডিলিট করে নিলাম। আর হচ্ছে এই যে E3টা, হ্যাঁ, E3টা আমি অর্ধেক যেহেতু পাবো, আমি অর্ধেক আপ করে নিচ্ছি। এই যে আমার ২৬২ টাকা, এই যে ২৬২ টাকা। ওকে, তখন আমি এটা আপ করে নিলাম। এরপরে TRF দিলে আপনাকে নিয়ে যাবে যে আপনার কি আপ করা হয়েছে, আপনি টোটাল কত পাচ্ছেন এটা দেখাবে। এই যে আমার এই যে ৫,০১১ টাকা আমি পাচ্ছি। এই যে আমি ক্যালকুলেশন যে করছি ৫,০১১ টাকা, ঠিক আছে। এই যে ৫,০১১ টাকা, তো আমি ৫,০১১ টাকা এখন পাচ্ছি। তখন আমি এটা রিফান্ড করে নিতে পারি অনায়াসে। তো আমি এটা রিফান্ড করে ফেলতেছি। TRF ফিটার দিলে এটা রিফান্ড হয়ে যাবে। এই যে আমার রিফান্ড হয়ে গেছে। এখন আমি টিকিট স্ট্যাটাসটা ওপেন করে দেখাই। এই যে রিফান্ড, ঠিক আছে। আমার এই যে রিফান্ড হয়ে গেছে, আর ওয়ান ওয়ে ইউজ দেখাচ্ছে, ফ্লোন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।